ওকে, সো আমরা এবার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করব। নিউমেরিক্যাল ওটি সলভিং আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন খুবই কাছাকাছি দুইটা জিনিস। নিউমেরিক্যাল ওডি সলভিং এ আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা থাকে ইকুয়েশন থাকে, যেমন অরিজিনাল ইকুয়েশন যদি হয় ওয়াই অফ এক্স এক্স স্কোয়ার, সেক্ষেত্রে আহ, আমরা জানি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x। তো এইটাকে, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে যে ফাংশনটা পাওয়া যায়, অর্থাৎ এক্স স্কোয়ার, যে ফাংশনটা পাওয়া যায় সেই ফাংশনটার গ্রাফ আমরা আঁকাতে পারি হচ্ছে নিউমেরিক্যাল ওডি সলভিং দিয়ে। এবং হচ্ছে, এবং যেহেতু আমার গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট যায়, তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন সময়ে বা বিভিন্ন এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু কত সেটা আমরা বের করতে পারি। আম কিন্তু এর ক্ষেত্রেও আমরা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স এই ইকুয়েশনটা দিয়ে শুরু করব। কিন্তু আমরা যেটা করব এটা হচ্ছে যে এইটার নিচের এরিয়াটা বের করব। আমরা নিচের এরিয়াটা বের করব। সো সহজ কথায় বলা যায় যে এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালের মতো অনেকটা, যে আমরা ফাংশনটা বের করব, ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেশন করার পরে যে ফাংশনটা আসে সেই ফাংশনটা বের করব এবং সেই ফাংশনটা গ্রাফ আঁকাবো। সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ওডি সলভিং। আর আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ সহজ কথায় হচ্ছে যে নিচের যে টোটাল এরিয়া সেটা আমরা বের করব। তো নিউমেরিক্যাল ওডি সলভিং, সরি, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন একদমই হচ্ছে যে আমাদেরকে যখন ইন্টারে শেখানো হয় ঠিক তেমনই আমরা হচ্ছে সহজ কথায় আমরা এরিয়া বের করতে চাই। তো আমাদের যদি একটা গ্রাফ থাকে, আমাদের যদি একটা ফাংশন থাকে এক্স, এদিকে ওয়াই, তো ফাংশন যদি এরকম হয়, এমন যদি ফাংশনটা এরকম হয়, আমরা যদি হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু এ পর্যন্ত টোটাল এরিয়া বের করতে চাই, তাহলে আমরা অন্যভাবে করতে পারি। আহ যেমন হচ্ছে যে আমরা এস্টিমেট করতে পারি কিভাবে, যে এটা আমার হতে, আমি বললাম যে এটাই আমার এস্টিমেট এরিয়া। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে করতে পারি। আমি হচ্ছে যে দুইটা রেক্টেঙ্গেল নিতে পারি। অথবা আমি যদি আরো ছোট ছোট রেক্টেঙ্গেল নিই, ধরলাম যে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আবার হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু এই যে এইটুকু এইটুকু করে এরর আছে, এইটুকু এইটুকু করে এরর আছে। তো আমরা যত ইয়ে কমাবো, আমাদের রেক্টেঙ্গেলের যে উইথ, আমাদের রেক্টেঙ্গেলের উইথ আমি যত কমাবো, তত হচ্ছে আমার মানে ভালো মানে ভালো এস্টিমেশন আসবে। একদমই বেসিক কথা। তো আমরা এই কাজটাই করব হচ্ছে যে এই কাজটারে বিভিন্ন ভ্যারিয়েশন করব হচ্ছে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কয়েকটা মেথড আছে। একদম বেসিকটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে রিম্যান সাম। তো রিম্যান সাম একদমই কিছুই না। রিম্যান সাম হচ্ছে যে আমাদের যদি এটা হয় ফাংশনটা, এটা যদি ওয়াই অফ এক্স হয়, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আহ, অনেকগুলো রেক্টেঙ্গেলে ভাগ করি। তো আমরা প্রথমে রিম্যান সাম তিন রকমের, একটা হচ্ছে রিম্যান লেফট, রিম্যান রাইট হতে পারে, এবং হচ্ছে যে রিম্যান মিড পয়েন্টও আমরা করতে পারি। তো তো জিনিসটা ডিফারেন্সটা হচ্ছে যে আমরা প্রথমে লেফট নিয়ে কথা বলি। লেফট হচ্ছে যে আমি প্রথমে লেফট পয়েন্টে নিব, আমার স্টার্টিং পয়েন্টে নিব, এইখানে ওয়াই কত সেটা আমি বের করলাম, এবং আমি ধরলাম যে এইচ পরিমাণ ডানে গেলাম, এটা হচ্ছে আমার এরিয়া। এরপরে আমার যে সেকেন্ড, এটা এটা হচ্ছে আমার x0, এরপরে হচ্ছে x1। সো x1 পয়েন্টে আমার ওয়াই, x1 কত, x1 কত সেটা বের করা হয়। অ্যান্ড দেন আমি এইচ পরিমাণ ডানে যাই, এটা আমার x2 পর্যন্ত। এরপরে আমরা আবার বের করি হচ্ছে যে x2 তে এর ভ্যালু কত, x2, তারপরে আমি আবার এইচ পরিমাণ ডানে যাই, এভাবে আমরা যাই।
তো এইখানে আমরা এই যে রেক্টেঙ্গেলটা বানাচ্ছি, এই রেক্টেঙ্গেলটা বানাচ্ছি ওয়াই এর কোন ভ্যালুতে, লেফটের ভ্যালুতে। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে লেফট রিমেন সাম। এবং সিমিলারলি আমরা অন্য রাইট রিমেন সামটা হবে আমার যদি কার্ভটা এরকম হয়, একটু কার্ভই নেই, আমরা তখন হচ্ছে যে এই পয়েন্টটা আমি নিব না, x0-তে নিব না, এই সেগমেন্টটার রাইটে ওয়াই এর যা ভ্যালু, আমি যদি একটু অন্য কালার নেই, এইটার রাইটে ওয়াই এর যা ভ্যালু সেখান থেকে আমি বাম দিকে আঁকাবো। এবং আমি বললাম যে এটা আমার, এবং হচ্ছে এইখান থেকে আমি নিব না, আমি নিব হচ্ছে এইখানকার হাইটটা, এবং আমি হচ্ছে যে ধরবো যে এইটুকু এরিয়া, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলটা। এবং সিমিলারলি তাহলে আমি এটা সহজ কথায় হচ্ছে যে এই রেক্টেঙ্গেল গুলার যে ওয়াই ভ্যালু, সেটা আমি যদি লেফট সাইডের থেকে, অর্থাৎ সহজ কথা আমি যদি লেফট সাইডের মানে লেফট, মানে আমরা আসলে সেগমেন্ট নিয়ে কথা বলবো। এই যে একটা রেক্টেঙ্গেল x1 আর x2, এটার মধ্যে এইটাকে আমরা বলছি একটা সেগমেন্ট। তো সেগমেন্টের লেফটের ভ্যালুটা দিয়ে যদি আমরা তার হাইট ডিফাইন করি, তাহলে সেটা হচ্ছে রিমেন লেফট। আর আমরা যদি রাইটটা দিয়ে আমরা যদি ডিফাইন করি, তাহলে সেটাকে আমরা বলছি রিমেন রাইট। তাহলে আই গেস বোঝা যাচ্ছে যে সিমিলারলি রিমেনের যেটা মিড পয়েন্ট সেটা হচ্ছে যে আমার যদি এটা কার্ভ থাকে, আমি রাইটও নেব না, লেফটও নিব না, রাইট এবং লেফটের মিড পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত সেটা আমি বের করে তার লেফটে এবং রাইটে আমি হচ্ছে এই রেক্টেঙ্গেল আঁকাবো। তারপরে নেক্সট যদি এটা হয় আমার পয়েন্ট, আমি এখানেও নিব না, এখানেও নিব না, আমি কোথায় নিব, এই পয়েন্টে নিব, এবং এই পয়েন্টের হাইট অনুযায়ী আমি হচ্ছে আঁকাবো। তো অফকোর্স লেফট রিম্যান, রাইট রিম্যান এবং হচ্ছে মিড পয়েন্ট রিম্যান, এগুলোর কমপ্লেক্সিটি মানে কম্পিউটেশনাল কস্ট মোটামুটি সিমিলার হলেও এক একটা এক এক রকম রেজাল্ট দিবে। কারণ এইখানে হচ্ছে আমার কার্ভটা অনুযায়ী, কার্ভটা যেহেতু হচ্ছে এরকম দেখতে উপরের আমার যে কার্ভটা, সো এখানে যেটা হবে যে আমার এস্টিমেশনটা হবে, মানে আমি যদি এখান পর্যন্ত এস্টিমেশন করি, মানে কিছু হচ্ছে নেগেটিভ এরর থাকবে, অর্থাৎ আমি এস্টিমেট কম করব। আবার আমি যদি এখানে হিসাব করি তাহলে কিন্তু আমি এস্টিমেট বেশি করে ফেলতেছি, অ্যাকচুয়ালি এরিয়া চেয়ে বেশি এস্টিমেট করে ফেলতেছি। মিড পয়েন্টে নর্মালি বেটার এস্টিমেশন দিবে অফকোর্স রিমেন সাম। তাহলে রিমেন সাম একদমই কিছুই না, রিমেন সাম হচ্ছে আমরা কি করব যে আমাদের টোটাল, মানে আমি যদি লেফটেরটা দিয়ে হিসাব করি, টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা কি করছি যে আমরা হচ্ছে যে এইটুকু যে স্টেপ, সেটা হচ্ছে এইচ স্টেপ ইনটু সেইখানকার প্রথম মানে আমি যদি লেফট এটা রাইট সো লেফটটা হচ্ছে যে এফ এট x0 x1 প্লাস এইচ ইনটু এফ এট x1 এখানে, তাহলে হচ্ছে যে এইটুকু আমার এরিয়া। তাহলে x2 তে এফ কত প্লাস f2, মানে x2 তে এফ কত, এবং হচ্ছে সেটা দিয়ে আমার যে উইথ, আমার যে স্টেপ টাইম, সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতেছি। তো এটাকে আমরা একটু সহজে এইচটাকে কমন নিয়ে, মানে কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমি যদি কমন নিয়ে আসি, তাহলে এফ অফ x1 সরি x0 প্লাস এফ অফ x1 প্লাস এফ অফ x2, এভাবে আমরা লিখতে পারি। তো দ্যাটস ইট, একদমই ইজি। আমরা যদি রাইট সাম করি, যদি এটা হচ্ছে যে লেফট সাম, এটা যদি রিম্যান লেফট হিসাব করি, আর আমরা যদি রিম্যান রাইট করি, রিম্যান রাইটটা আমরা যদি করি, তাহলে হচ্ছে আমরা কি করব যে সেম জিনিস কিন্তু আমরা, ও বাই দ্য ওয়ে এখানে লাস্টে আমি কিন্তু হচ্ছে যে এটা যদি আমার লাস্ট হয় এক্স এন যদি হয়, তাহলে কিন্তু আমরা এক্স এন পর্যন্ত নিব না, এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত নিব। সো আপ টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। তো আপ টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। ওকে, তো সিমিলারলি আমরা আমরা হচ্ছে যে অরিজিনাল পয়েন্ট থেকে শুরু করে এক ঘর আগে থেমে গেলাম। তাহলে এখানে আমরা কি করব যে এইচ দিয়ে মাল্টিপ্লাই করব কাকে, যে x1 টাকে না নিয়ে আমরা হচ্ছে x0 টাকে না নিয়ে, অরিজিনালটাকে না দিয়ে এক ঘর পরে থেকে স্টার্ট করব। সো সিমিলারলি আমরা হচ্ছে যে গুণ করতে থাকবো f অফ x2। এইখানে কিন্তু আমরা ফাইনালি h ইনটু এই যে লাস্ট, এটা যদি আমার ফাইনাল xn, এটা যদি আমার ফাইনাল xn হয়,
তো আমরা কিন্তু xn পর্যন্ত আমরা গুণ করব। সো f of xn, তো সেটাকে আমরা যদি একটু শর্টে লিখি তাহলে মানে কমন নিয়ে লিখি তাহলে এটা হয় f of এক ঘর পরে থেকে শুরু করে x2, আমরা হচ্ছে এক ঘর পরে থেকে শুরু করছি কিন্তু শেষ ঘর পর্যন্ত যাচ্ছি, শেষ পয়েন্টটা নিব, শেষ পয়েন্টটা নিলাম। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এর পয়েন্টটার নাম হচ্ছে দ্য ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল, তো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কি করেছিলাম যে আমরা এটা আমাদের কার্ভ, আমরা প্রথমে কি করলাম যে এগুলো আগে সেগমেন্টটাকে ভাগ করে রাখি, আমার সুবিধা হবে। এগুলো হচ্ছে আমার সেগমেন্ট, আমি এতগুলো সেগমেন্টে ভাগ করে আমি অনেকগুলা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হিসেবে এরিয়ার সামেশন হিসেবে লিখব। আচ্ছা, তো আমরা রিমাইনে কি করছি যে যে কোনো একটা পয়েন্টে লেটস সে লেফটের হাইট নিছি, আমি মনে করছি যে এই পুরো স্টেপ ধরেই আমার লেফটের হাইটটাই সবসময় থেকেছে, আমি লেফটের হাইটটা নিলাম, হাইট সরি একটু উপরে ঠিক আছে, লেফটের হাইটটা নিলাম, লেফটের হাইটটা নিয়ে আমি হচ্ছে এখান পর্যন্ত নিলাম, ঠিক আছে। তো আমি একটু ভালো কাজ করতে পারি, সেটা কি করতে পারি যে আমরা হচ্ছে যে পুরো টাইমটা না নিয়ে আমি হচ্ছে একটা ট্রাপিজয়েড আঁকাইতে পারি, এটা হচ্ছে যে আমি এই হাইটটাও নিলাম আবার এইটার কারেসপন্ডিং হাইটটাও নিলাম, এরপরে এদেরকে আমি অ্যাড করে দিলাম, তাহলে কি এখন আগের চাইতে বেটার এস্টিমেশন পাওয়া যাবে না? আমি যদি আরেকটা কালার নেই, রেড নেই, আমি অরিজিনালি আমার এস্টিমেশন ছিল এরকম, তাহলে এই যে এইটুকু এরটুকু আমার কিন্তু কম আসবে, তাই না? এটুকু আমার লাভ হবে, এই যে এইটুকু। তো এখন আমরা যদি দেখি যে এটা কিন্তু একটা ট্রাপিজয়েড, হ্যাঁ, তো আমি এই হাইটটাও নিব, এই হাইটটাও নিব, এই হাইটটাও নিব, প্রথম হাইটটাও নিব, পরের হাইটটাও নিব, আমরা হচ্ছে যে যোগ করে দেব, তাহলে কিন্তু এই যে এটা এররটা কিন্তু কম, আগে কিন্তু অনেক এরর ছিল রিমেন, যেটা হচ্ছে জাস্ট নরমাল রেক্টেঙ্গেল। তো ট্রাপিজয়েডে তাহলে আমরা কি করব যে ট্রাপিজয়েডের ক্ষেত্রেও আমাদের এরিয়ার মানে এই একটার প্রথমটার এরিয়া কত, প্রথমটার এরিয়া হচ্ছে যে ট্রাপিজয়েডের এরিয়া হচ্ছে যে h/2 ইন্টু এইটার হাইট, এটার হাইট আর প্লাস এটার হাইট, তাহলে আমরা কি করব যে h/2 আমরা হচ্ছে যে এটা যদি হয় x0, এরপর x1 x2 এভাবে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানকার হাইট কত, h/2 ইন্টু f of x0 প্লাস f of x1 প্লাস h/2, মানে এই টুটা কিন্তু আসলে ইয়ের জন্য না, আমি যদি এইটা আরেকটু অন্যভাবে লিখি তাহলে আগে ভালো হবে, সেটা হচ্ছে যে আমাদের ট্রাপিজয়েডের জাস্ট ফর্মুলা h ইন্টু f of x0, এইটুকু এই লেন্থটুকু এই হাইটটুকু প্লাস f of x1 অন্য পাশের হাইট বাই 2, তাই না? তাহলে হচ্ছে যে h ইন্টু f of এই হাইট থেকে এই হাইটটা f of x1 প্লাস f of x2 এই হাইটটা ডিভাইডেড বাই 2, এভাবে আমরা হচ্ছে যে শেষ পর্যন্ত যাব। তো এভাবে আমরা যদি যাই, আমরা এটাকে হচ্ছে h-টা কমন নিয়ে নিই, h-টা কমন, h/2টাকে আমি কমন নিয়ে নিই, h/2 কমন নিয়ে নিই, তাহলে আমরা যেটা পাই f of x0 প্লাস f of x1 প্লাস f of x1 প্লাস f of x2, এভাবে হচ্ছে আমরা শেষ পর্যন্ত যাব। এখানে আমরা একটা ভালো জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে আমার যদি এইটা সেগমেন্ট গুলা এগুলো অনেকগুলো ধরলাম যেগুলো আমার সেগমেন্টের লাইন, এটা হচ্ছে যে x0, এটা হচ্ছে x1 x2 x3 xn, এইখানে x0 আমি কি করতেছি যে এইটা যোগ এইটা আবার করতেছি, এটা মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা, হুম, এরপরে আমরা কি করতেছি আবার প্রথম দ্বিতীয়টা যোগ তৃতীয়টা এখানে। তো সিমিলারলি আমি তৃতীয়, তাহলে এই সেকশনটা নেওয়ার সময় এইটা নিব, এটা যোগ এটা নিব, আবার এই সেকশনটা নেওয়ার সময় আমি কিন্তু এইটা যোগ এইটা নিব।
আচ্ছা, আমার একটু মাঝখানে কারেন্ট গেছিল, তো কেটে গেছিল। তো আমরা আসলে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ট্রাপিজয়েডাল রুলে হচ্ছে যে একদম প্রথমটা যেটা, সেটা বাদে বাকিগুলো হচ্ছে যে দুইবার করে আসে। আহ বাকি এই যে মাঝখানের যে পয়েন্ট, মাঝখানে যেটা, সেটা একবার হচ্ছে যে এন্ড পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। আবার প্রথম এখান থেকে এখানকার এন্ড পয়েন্ট হিসেবে এই x1 কাউন্ট হলো, আবার x1 কিন্তু আরেকবার কাউন্ট হবে যখন এই সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট হিসেবে। তার মানে এই মাঝখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো ডাবল কাউন্ট হচ্ছে। আর আহ, যেটা হচ্ছে যে লেফটের ছিল, মানে একদম শুরু এবং একদম শেষ, সেটা হচ্ছে যে একবার কাউন্ট হচ্ছে। সো দ্যাটস অল। তো আমরা এখন কিছু হচ্ছে যে, হ্যাঁ, আম, আমরা এখন কোডে দেখি। তো আমরা প্রথম কথা হচ্ছে যে আমাদের আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কখন ইউজ করব। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে যে, মূলত যদি একটা সহজ কথা হচ্ছে যে আমাদের যদি কোনো ফাংশন খুবই ফাংশনটা মানে খুব জঘন্য হয়, যেটা আমি ইন্টিগ্রেশন করতে পারি না অ্যানালিটিক্যালি, সেটার নিচের এরিয়া বের করতে পারি। অথবা আমাদের হয়তো আমাদের হচ্ছে যে কিছু ডাটা পেলাম, আমি এখানে কিছু ডাটা পেলাম, এরকম কিছু কিছু ডাটা পেলাম, যে ডাটার কোনো মানে ইয়ে নেই, যে ডাটার কোনো হচ্ছে যে কোনো ফাংশন আমার জানা নেই, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল করে। তো আমি এখন যদি জানতে চাই যে এখানকার টোটাল এরিয়াটা কত, তখন আমরা হচ্ছে যে নিউমেরিক্যাল যে ইন্টিগ্রেশন মেথডটা সেটা আমরা করতে পারি। যেমন হচ্ছে যে এখান পর্যন্ত এরিয়া নিলাম, এখান পর্যন্ত এরিয়া নিলাম, এখান পর্যন্ত এরিয়া নিলাম, এখান পর্যন্ত এরিয়া নিলাম, তাই না? সো আমরা কিন্তু চাইলে এরিয়াটা বের করতে পারি। এভাবে আমরা হচ্ছে এরিয়াটা বের করতে পারি, এবং হচ্ছে যে এই যে পয়েন্টগুলো যত ছোট হবে তত ভালো হবে। আচ্ছা, তো আমরা প্রথমে যে রিম্যান লেফট দিয়ে আমরা হিসাবটা করি। রিম্যান লেফট দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। এবং অ্যাকচুয়ালি আমাদের যদি ফাংশন জানাও থাকে, তারপরও কিন্তু আমরা এই পয়েন্টগুলো বের করে নিয়ে দেন তারপরে আসলে এরিয়াটা বের করতে পারি এবং হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে পারি। তো রিমান লেফটের আমরা থিওরিটা আরেকবার একটু দেখে আসি। রিমান লেফটে আমরা আসলে কিছুই করি না, সেটা হচ্ছে যে পয়েন্ট মানে আমরা হচ্ছে যে আহ, আমাদের যে ফাংশনটা যদি দেওয়া থাকে, সেই ফাংশনের লিমিট নিব এ থেকে বি পর্যন্ত। এরপরে হচ্ছে আমি আগে একটা ডিসিশন নিব যে আমি এটাকে কতগুলো সেকশনে ভাগ করতে চাই। সো লেটস সে এন ইজ ইকুয়াল টু 10টা বা 20টা বা 100টা সেকশনে ভাগ করতে চাই। ভাগ ক- এবং হচ্ছে তারপরে সে অনুযায়ী আমরা স্টেপটা ক্যালকুলেট করব। তো এভাবে স্টেপ করে হচ্ছে যে আমরা এভাবে ডিভিশন গুলো করে নিলাম। মানে বেসিক্যালি ডিভিশন না, আমরা আসলে এই যে x1 x2 x3 x4 x5 এভাবে হচ্ছে 10টা আমি নিলাম, এবং সেইগুলার হচ্ছে যে সেটার কারেসপন্ডিং এফ অফ এক্স গুলা আমি বের করে রাখবো। কারেসপন্ডিং এফ অফ এক্স আমরা বের করে রাখবো। এরপরে আমরা হচ্ছে যে লেফটের যেটা, সেইটার হাইটটা ইনটু এইচ, স্টেপ স্টেপ হাইট। তাহলে আমার হচ্ছে যে এইটার প্রথম সেকশনের এরিয়া। তারপর এখান থেকে আমরা হচ্ছে যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে আমরা সেকেন্ড এরিয়ার হাইট পাচ্ছি। ওকে, সো আমরা শুরু করি। লেফট রিমেন আমাদের প্রথমে হচ্ছে যে এগুলো লিখে নিই, যে যেগুলো হচ্ছে যে আমরা লেটস সে যে সাইন এক্স, এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাই, এটার এরিয়াটা বের করতে চাই। সো এফ অফ এফ ইজ এ ফাংশন অফ এক্স, এবং এটা হচ্ছে সাইন অফ এক্স। ওকে, এরপর আমরা লিমিট নেই। লেটস সে আমরা হচ্ছে যে 0 থেকে শুরু করে আহ পাই পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। নেক্সট আমরা হচ্ছে যে কতগুলো calculate করবো সেটা আমরা নিয়ে নিই। তো n ইজ ইকুয়াল টু 10 নিলাম আমার আপাতত। তাহলে আমাদের স্টেপ হাইট কত হয় সেটা আমরা বের করে নিব। সেটা হচ্ছে যে b মাইনাস a ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের স্টেপ হাইট। ওকে, ভালো কথা। তাহলে আমরা হচ্ছে যে প্রত্যেকটা এক্স কত হয় সেটা আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু শুরু থেকে হাইট স্টেপ করে করে শেষ পর্যন্ত পুরো লিমিট ধরে ধরে, তাহলে x1 x2 x3 এগুলো আমরা পাইলাম। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি যে ফর ফর কি বলবো যে xi
ইজ ইকুয়াল টু এক্স। তার মানে আমরা কি করছি যে এখানে কি কি ভ্যালু আছে, প্রথমে x1 x0 আছে, x1 আছে, x2 আছে, x3 আছে, তাই না? তো আমরা যেটা করতেছি যে আহ, এখানে আমরা হচ্ছে যে এক্স এর সবগুলো ভ্যালু নিব না। আহ, উম, আমরা এখানে আসলে এক্স এর সবগুলো ভ্যালু নিব না। এক্স আমরা হচ্ছে কতগুলো ভ্যালু নিব একদম শুরু থেকে এন্ড -1, কারণ আমি হচ্ছে রিমেন লেফট করতেছি, তার মানে হচ্ছে যে আমার প্রথমটা থেকে এই এটা বাদে আমরা হিসাব করবো, তাই তো? তো এক্স আই ইজ ইকুয়াল টু হচ্ছে যে নিলাম ফর, এরপরে আমরা কি করব যে আমরা এখানে একটা এরিয়া লিখে রাখি। টোটাল মানে এখন পর্যন্ত টোটাল এরিয়া কত, এখন পর্যন্ত টোটাল এরিয়া আমি এখনো পাই নাই। ওকে, এরপরে তাহলে কি এরিয়া ইজ ইকুয়াল টু পুরাতন এরিয়া প্লাস নতুন আমি এখন যে ক্যালকুলেট করতেছি সেই এরিয়া। সেই এরিয়া কত? সেই এরিয়া হচ্ছে যে এইচ ইন্টু এফ অফ এক্স আই, বর্তমানের যে এক্স, সেটার যে এফ অফ এক্স, সেটার সাথে হাইটটা আমি মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে কি আমি নতুন এরিয়া পেলাম। তাহলে এই এরিয়ার সাথে টোটাল এরিয়া, তারপরে এই এরিয়াটা আবার যোগ হয়ে যাবে, তারপরে এই এরিয়াটা আবার যোগ হয়ে যাবে, তাহলে এন্ড। তো এই যে ফাইনালি যে এরিয়াটা থাকবে, সেই এরিয়া, এই এরিয়াটাই তো হচ্ছে যে টোটাল এরিয়া, বা এটাই তো আয় না? সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা ট্রাপিজয়েডালটা দেখি। সো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা সেম সেম জিনিসটা করব। আহ, সেটা হচ্ছে ওকে, সো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে আমরা এ থেকে বি পর্যন্ত আমরা অনেকগুলা ক্যালকুলেট করব, এরপরে আমরা হচ্ছে যে এক্স x0 x1 x2 এভাবে আগাবো। এই প্রথমটা আর লাস্টেরটা শুধু একবার করে মাল্টিপ্লাই করব, একবার নিব, আর আর হচ্ছে মাঝখানের গুলাকে দুইবার করে নিব। ওকে, তো আমরা সিমিলারলি প্রথমের অংশটুকু কপি করে আনি। সেটা হচ্ছে যে আমরা একই ফাংশন করব। তো সাইন এক্স এগুলো আমরা নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এরপরে আমাদের কঠিন পার্ট আসে। তো সেটা হচ্ছে যে আহ প্রথমে আমরা তাহলে কি করতে পারি। আমরা হচ্ছে যে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে যে h/2 মাল্টিপ্লাইড বাই সামেশন অফ সামেশন অফ 2 ইন্টু এফ অফ কত থেকে, এফ অফ হচ্ছে যে এফ অফ x2 থেকে x2 থেকে, এটা আমি আসলে ইয়ে লিখতেছি আর কি বোঝার জন্য, x2 থেকে xn-1, n-1, তাই না? আর বাকিগুলা হচ্ছে একবার করে। তো এফ অফ এক্স প্লাস f(x1) প্লাস f(n). তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আগে আমরা এরিয়াটা লিখে নিতে পারি, এই যে যেগুলো আলাদা তাদের এরিয়াটা আমি লিখে নিতে পারি। তাহলে এরিয়া প্রথমে আমি শুধুমাত্র হচ্ছে এইটার আর এটা মাল্টিপ্লাইড বাই এটা আমি লিখে নিই। সো h/2 ইন্টু এফ অফ এই যে এক্স, যেটা এফ এফ অফ এক্স হচ্ছে 1 প্লাস এফ অফ এক্স এন্ড, মানে এক্স এর যে লাস্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে যে এই দুটো ক্যালকুলেট করা হয়ে গেল। ফর এক্স আই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে আমি প্রত্যেকটা, কিন্তু হচ্ছে যে আমি কোন ভ্যালু গুলো নিব, 2 থেকে n-1, আমি সবগুলা নিচ্ছি না, আমি হচ্ছে যে মাঝখানের ভ্যালু গুলা নেব। আচ্ছা, এক্স আই ইজ ইকুয়াল টু নিলাম, তাহলে এরিয়া
area plus h by 2 into 2 into f of xi. সো দ্যাটস ইট, হয়ে গেল পুরো মানে যে ফাইনালি যে এরিয়াটা বাকি মানে টোটাল যেটা এরিয়া আসলো সেটাই হচ্ছে আমাদের টোটাল এরিয়া। ওকে, এরপরে আমরা হচ্ছে যে ট্রাপিজয়েডাল এরপরে আমরা হচ্ছে যে আমরা ট্রাপিজয়েডাল আর হচ্ছে যে রিমেন দেখলাম। এরপরে আমাদের দেখতে হবে সিম্পসনের 1/3 এবং 3/8। ওকে, তো প্রথমে আমরা আসলে সিম্পসনের যে আইডিয়াগুলা সেটা আগে দেখি। সেটা হচ্ছে সিম্পসনের আইডিয়াটা ছিল এরকম, আমরা এতক্ষণ যেটা করছি, ধরলাম এখানে একটা পয়েন্ট, মানে আমাদের যদি সাইন মানে আমাদের যদি কোনো একটা গ্রাফ হয় এরকম, তাহলে আমাদের পয়েন্ট গুলো কোথায় কোথায় আছে, এরকম এরকম পয়েন্ট আছে, তাই না? তো এর আগের গুলোতে আমরা কি করছি, যে আমরা এটা দেখছি ডিরেক্টলি একটা স্ট্রেট লাইন আঁকাই দিচ্ছি, এরকম দেখছি আমরা একটা স্ট্রেট লাইন আঁকাই দিচ্ছি, দেখছি একটা স্ট্রেট লাইন আঁকাই দিচ্ছি, তাই না? তাহলে আমাদের অরিজিনাল কার্ভটা ছিল একটু বাঁকানো, হয়তো এরকম, কেমন ছিল, একটু বাঁকানো ছিল, কিন্তু আমার যে এরিয়াটা বের করছে সেটা হয়ে গেছে একদম স্ট্রেট লাইন। তো সিম্পসন যেটা মানে আইডিয়াটা করছে সেটা হচ্ছে যে আমরা দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে কি করতে পারি, দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে আমরা স্ট্রেট লাইন আঁকাইতে পারি। সে তিনটা পয়েন্ট নিচ্ছে, তিনটা পয়েন্টের মধ্যে দিয়ে আমরা স্ট্রেট লাইন বাদে আমরা কিন্তু একটা কার্ভ আঁকাইতে পারি, তাই না? তো সে কি করছে যে আমাদের মতো প্রথম আর দ্বিতীয় লাইনটা না নিয়ে প্রথম আর তৃতীয়, 1 নাম্বার x0 আর x2, প্রথম আর তৃতীয় লাইনটা নিয়ে তার মধ্যে একটা প্যারাবোলা আঁকাইছে। তো আমরা যদি সিম্পলি একটা প্যারাবোলার কথা ভাবি, যে এটা এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে যদি আমি যদি একটা সিম্পল একটা প্যারাবোলা আঁকাই এবং সেটা যদি আমি এরিয়া বের করি, সো এরিয়া অফ এ প্যারাবোলা, সেটা অ্যানালিটিক্যালি করলে আহ, আসে, নিজে ট্রাই করে দেখা, ইট ইজ লেফট টু দ্য রিডার অ্যাজ অ্যান এক্সারসাইজ। সেটা হচ্ছে যে h/3 ইন্টু ইনিশিয়াল যেটা একদম বাম পাশেরটা প্লাস 4y1 প্লাস y2, এটা আসে। হুম, এটা হচ্ছে যে মানে এটা মানে জাস্ট একটা প্যারাবোলার ইন্টিগ্রেশন। এটা অরিজিনাল প্যারাবোলাটা যদি এরকম হয় যে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকম একটা লাইন যদি থাকে সেটাকে আমরা ক্যালকুলেট করলে এই মানে এরিয়াটা আসে। হুম, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এই পুরো সেকশনটার এরিয়া হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা কি করব, যে এইখান থেকে আমরা আবার আরেকটা সেকশন নিব, এই পুরো সেকশনটার এরিয়া পাবো। ও, শেষ হয়ে গেল, তার মানে আমাদের আরেকটা লাগবে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখন থেকে ক্যালকুলেট করব হচ্ছে সেগমেন্টে, এখানে কয়টা সেগমেন্ট আছে, একটা দুইটা তিনটা সেগমেন্ট আছে, মানে সরি, এখানে আসলে সেগমেন্ট কয়টা ছিল, আমি যদি আরেকটা কালার নেই, লাল নেই, এই যে এটা একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তাহলে কি আমি দুইটা সেগমেন্ট নিয়ে একটা এরিয়া বের করতে পারি, দুইটা সেগমেন্ট নিয়ে একটা এরিয়া বের করতে পারি, আরেকটা সেগমেন্ট নিয়ে আরেকটা এরিয়া বের করতে পারি। তার মানে যদি ইভেন নাম্বার অফ সেগমেন্টস থাকে তাহলে কেবলমাত্র আমরা সিম্পসন 1/3 রুল ইউজ করতে পারবো। এবং তাহলে তার মানে হচ্ছে সহজ কথায়, যদি এনটা পয়েন্ট থাকে, n-1 ততগুলো সেগমেন্ট, n-1/2 বা হতে, হ্যাঁ n-1টা সেগমেন্ট থাকবে এখানে, x0 থেকে xn পর্যন্ত হলে n-1, সরি এনটাই থাকবে কারণ এটা 0। তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা সাতটা পয়েন্ট আছে, সাতটা পয়েন্ট হলে আমার সেগমেন্ট হয় ছয়টা, এবং ছয়টা সেগমেন্ট হচ্ছে ইভেন নাম্বার। তো তাহলে আমি সিম্পসন 1/3 রুল ইউজ করতে পারবো। আচ্ছা, ভালো কথা। তো একটা একটার এরিয়া যদি হয় এইটা, তাহলে
পরেরটার এরিয়া হবে, যে প্রথম প্যারাবোলাটার এরিয়া যদি হয় y0 y1 y2, তাহলে এরিয়া অফ, মানে আসলে এরিয়া 2 আমি যদি বলি যে এর পরেরটার এরিয়া কত হবে, এটা হবে হচ্ছে যে এই h/3 y2 প্লাস 4y 3 প্লাস y4। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আবার একটা প্যাটার্ন খেয়াল করতেছি যে এই যে যেটা হচ্ছে যে কমন এন্ড পয়েন্ট, সেটা কিন্তু একবার এন্ড পয়েন্ট হিসেবে থাকতেছে, আরেকবার স্টার্টিং পয়েন্ট হিসেবে থাকতেছে। তার মানে এই যে y2, এই y2 এরা ডাবল হয়ে যাবে, মাঝখানের গুলা হয়ে যাবে হচ্ছে যে 4, মাঝখানের গুলা হয়ে যাবে 4, আর এই যে y4 একদম লাস্টে যেটা থাকবে আর ফার্স্টে যেটা থাকবে তারা থাকবে 1। তো এটাকে আমরা একটু ভালো মতো যদি খেয়াল করি, আমি যদি তাহলে টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি তাহলে h/3, এটা আসে হচ্ছে যে আমি y1 থেকে শুরু করি তাহলে মানে ম্যাটল্যাবের হিসাবে হবে y1, এরপরে মাঝখানের একটা 4y2 প্লাস মাঝখানে যেটা আছে 2y3, মাঝখানে মানে হচ্ছে ডাবল পড়বে, মানে বাউন্ডারিতে পড়বে, আবার বাউন্ডারি পার করে এই যে এটা যেটা, সেটা হচ্ছে যে 4y4 প্লাস আবার বাউন্ডারি, সো বাউন্ডারির জন্য ডাবল পড়বে 2y5, এভাবে চলতে থাকবে আপ টু এন পর্যন্ত। লেটস সে হচ্ছে যে এরপরে যেটা y7, এটাই আমাদের শেষ। ঠিক আছে, y7 পর্যন্তই আমাদের শেষ। তাহলে কি করলাম যে, তাহলে আমরা সিমিলারলি যে কাজটা করতে পারি যে আগের মতোই হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে ভাগ করে নিব, অনেকগুলো পয়েন্টে ভাগ করে নিব, ভাগ করা থাকবে আহ যেগুলো হচ্ছে যে অড বা ইভেন, সেগুলো আমরা ইয়ে নিতে পারি। হুম, সেগুলোর হচ্ছে আহ কি বলবো, যে সেগুলোকে আমরা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে y1 আর y end যেটা, সেটাকে আমরা একবার যোগ করে নিব, তারপরে যেগুলো হচ্ছে অড নাম্বার আছে সেগুলোকে হচ্ছে আহ 3 থেকে odd শুরু করে বাকি অড নাম্বার গুলাকে আম, আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, সরি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর ইভেন নাম্বার গুলাকে আমরা হচ্ছে যে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, আমরা একটু চেষ্টা করি। তো আমরা প্রথম অংশটুকু আমরা সেম সেম রাখবো, এই যে এখানে আমরা যে ফাংশনটা লিখছিলাম ওইটাই কপি করে নিয়ে আসি। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে যে আহ, এটা নিচ্ছি, আম, একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, এফ ইজ এ ফাংশন অফ এক্স সাইন এক্স। এরপরে আমরা বলতেছি যে স্টার্ট করব এ থেকে এবং শেষ করব বি তে, এন নিব 10টা। আহ, এখন একটা জিনিস হচ্ছে যে প্রবাবলি এই এন, মানে এই এক্স এর যে টোটাল নাম্বার সেটা প্রবাবলি এক কম বেশি হইতে পারে। তো সেটা শিওর হওয়ার জন্য আমি জাস্ট আরেকবার একটু এনটা আপডেট করে নিই, কারণ মাঝ সামনে পিছনে একটা দুইটা এক্সট্রা থাকা উচিত। সো হোয়াট এভার, তো এটাকে আমি একটু মানে মনের শান্তির জন্য এন ইজ ইকুয়াল টু লেংথ অফ এক্স করে নিলাম। আচ্ছা, এন ইজ ইকুয়াল টু লেংথ এক্স করে নিলাম। তাহলে আমি এখন হচ্ছে কি পেলাম, যে মানে কয়টা পয়েন্ট আছে এটা পেলাম, এবং হচ্ছে যে পয়েন্ট গুলাও পাইলাম, তাই তো? তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এরিয়া, প্রথমে হচ্ছে যে প্রথমটার জন্য যেটা এবং শেষেরটার জন্য যেটা সেটা আমি ক্যালকুলেট করে নেব। সো h/3 ইন্টু হচ্ছে যে এফ অফ এক্স এর যে প্রথম ভ্যালুটা 1 নাম্বারটা, প্লাস এফ অফ এক্স অফ এন্ড লাস্টের যে ভ্যালুটা সেটা আমি নিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে যে দুইটা লুপ ইউজ করব, সেটা হচ্ছে যে আমরা আরেকবার একটু লিখে নিই, যেমন হচ্ছে যে
y1 plus y1 plus 4y2 plus 2y3 plus 4y4 plus লেটস সে এটাই শেষেরটা না আরেকটা রাখি 2y5 plus 4y6 plus y7। আচ্ছা, ওকে, তো আমি এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। তাহলে এখন ফর i ইজ ইকুয়াল টু, আমি যদি এটা নেই, 2 থেকে স্টার্ট করে 'n' তো অলওয়েজ ইয়ে হবে n-1। 2 থেকে স্টার্ট করে n-1 পর্যন্ত, কিন্তু হচ্ছে 2 ঘর করে যাব, কারণ আমি হচ্ছে যে মানে অড বা ইভেন করে নিব, তাই না? তাহলে 2 টু হচ্ছে n-1। ওকে, তাহলে আমি হচ্ছে 2 তে যাব, তারপর 4 এ যাব, তারপর 6 এ যাব। গুড। এরিয়া হবে, আমি প্লাস করব, এরিয়া ইজ ইকুয়াল টু পুরাতন এরিয়া প্লাস h/3 ইনটু হচ্ছে f অফ এক্স আই। আচ্ছা, এটা একটা অংশ। এরপরে আমার এইগুলো চলে গেছে, তাই না? এগুলো আমাদের চলে গেছে। তাহলে আমরা আরেকটা কি করব, যে ফর আই ইজ ইকুয়াল টু, আমি কি নিব, যে 3 থেকে 2 স্টেপ করে ইভেন অড নাম্বারস, এন্ড, সরি এন্ড তো নাই, এন্ড মানে হচ্ছে যে এন। তো এটা কত, n-1 পর্যন্ত নিলে সমস্যা নেই, কারণ হচ্ছে যে আমি আসলে 2 ঘর করে যাব, তো ফাইনাল স্টেপটা নেবেন। তো n-1, n-1, 3:2:1, n-1 area is equal to area plus h/3 into f of x of I, and that's it। তাহলে আমাদের সবগুলা এরিয়া আমাদের ক্যালকুলেট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যে সিম্পসন 3/8 রুল। সিম্পসন 3/8 রুল হচ্ছে, এর আগে আমরা কি করলাম, যে এক্স 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটার মধ্যে আমি এইভাবে ক্যালকুলেট মানে একটা প্যারাবোলা নিছি। এখন সে একটা কিউবিক ইকুয়েশন নেবে। এর আগে একটা সে কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়েছিল, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে সে ক্যালকুলেট করে, মানে সেটার মানে অ্যানালিটিক্যাল ইকুয়েশন হচ্ছে যে ইন্টিগ্রেশন করে এরিয়া পাওয়া যায় h ইন্টু সেটা হচ্ছে y0 প্লাস 4y1 প্লাস y3 y2। হ্যাঁ, সিমিলারলি এখন সে কি করছে, সে 4টা ভ্যালু নিবে, সে 4টা পয়েন্ট নিবে, এবং সে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, এরকম একটা কি বলবো, যে মানে এরকম একটা লাইন, মানে কি বলবো, কিউবিক ইকুয়েশন আমরা এখন ইয়ে করব, ইন্টিগ্রেট করব। তো এই কিউবিক ইকুয়েশনটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যে মানে অ্যানালিটিক্যালি আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে এটার মধ্যে যেটা পাই সেটা হচ্ছে যে 3, এই যে সিম্পসনস 3/8 না, সেটা হচ্ছে 3h/8, সেটা পাইলে পাওয়া যায় y0 প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস y3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সেকশনের জন্য, এটা হচ্ছে যে একটা সেগমেন্টের জন্য, এটা এরকম করে নিলাম, এরকম একটা সেগমেন্ট। তাহলে আমাদের আরো পয়েন্ট, আরো 4টা, আরেকটা 4টা পয়েন্ট থাকবে। তো এটার জন্য আমরা আবার 4টা পয়েন্ট নিব। ওকে, তো তাহলে আমাদের কোন কোন পয়েন্টে আমরা তাহলে হিসাব করব, আমরা এই এই 1 2 3 4 আমরা নিলাম, এটার বাউন্ডারি কোথায়, 3। এই 3 থেকে কি আবার আমরা স্টার্ট করবো না, যে 3h/8 পরের সেগমেন্টটা, যে y3 প্লাস 3y প্লাস 3y5 প্লাস y6।
তো আমরা যদি এখন হিসাব করি, আমরা যদি এখন হচ্ছে টোটাল এরিয়া হিসাব যোগ করে দিই, তাহলে হচ্ছে 3h/8। এখানে কিন্তু আবার এই যে আহ, এটাকে আমি হচ্ছে এক যোগ করে লিখি, y1 থেকে লেখা শুরু করবো। মানে আসলে এইভাবে লেখাটা ঠিক হয় নাই। আহ y1, y2, y3, y4, আবার হচ্ছে বাউন্ডারি 4, 5, 6, 7। ওকে, তাহলে আমরা আবার কি করতে পারি যে আমাদের y1 একবারই থাকবে, মাঝখানের গুলা 3y2 প্লাস 3y3 প্লাস এখানে কি বাউন্ডারি গুলো ডাবল পড়ে গেছে না, 2y4, আবার কি দুইটা 3y5 প্লাস 3y6 প্লাস কি এটা ডাবল পড়বে 2y7। তো এটা যদি বাউন্ডারি না হয়, এটা যদি ফাইনাল পয়েন্টটা হয়, এটা যদি y7টা যদি ফাইনাল পয়েন্ট হয়, তাহলে এটা একটা আসবে। ওকে, তো এটা হয়ে গেল। তাহলে তো তাহলে আমাদের হচ্ছে যে ইয়া মানে সিম্পসন 1/3টাও একদমই সেম। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে যে y1 এবং yn এটা হচ্ছে একবার করে থাকবে। এরপরে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে এখন 3, 3, 2, 3 কিভাবে নেওয়া যায়, 3, 3, 2, 3 কিভাবে নেওয়া যায়? আচ্ছা, এর আগে থেকে আমি 2 মাল্টিপ্লাই করছিলাম। ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করে আসছি। সেটা হচ্ছে যে আমরা যখন 2 থেকে নিচ্ছি, 2, 4, 6, 2, 4, 6 আমি যখন নিচ্ছি, তখন হচ্ছে আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো যাই হোক, এটা একটু ভুল করছিলাম। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে উম আমরা কি করা যায়? 1, 3, 3, 2। আচ্ছা, এই দুইটা তো আমরা আগে নিয়ে নিতে পারি। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটা কি 3, 3, 2, 3, 3, 2, 3, 3, 2। আমরা চাইলে তিনটা ফর লুপ চালাই দিতে পারি। আমরা চাইলে তিনটা ফর লুপ চালাই দিতে পারি, 1, 1, তাই না? ওকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আহ প্রথমে এই যে এখান পর্যন্ত লিখবো, a ইজ ইকুয়াল টু, তো আমরা হচ্ছে আবার ওকে, সো আমরা হচ্ছে সিমিলারলি প্রথমে সাইন এক্স, তারপরে হচ্ছে যে এ নিলাম, মানে হচ্ছে যে 0 থেকে পাই নিলাম, এবং হচ্ছে যে এন ক্যালকুলেট করলাম। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে 3h/8, এটা হচ্ছে যে আমরা প্রথমটা এবং শেষটা নিয়ে নিলাম। এরপরে আমরা তিনটা লুপ চালাই দিব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে 1, 2, মানে আমি লোকেশন গুলা হিসাব করতেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমরা হচ্ছে যে প্রথমে x1 আর xn, এটা আমি হচ্ছে ক্যালকুলেট করে ফেলছি।
তাহলে আমরা কি করতে পারি যে এইটা 3 ঘর পরে এইটা, 3 ঘর পরে এটা। তাহলে ফর i ইজ ইকুয়াল টু 2 থেকে 3 স্টেপ করে, এখানে 2 থেকে 3 স্টেপ করে যাব n-1। n-1 যদি আমি করি, 2 4, সরি, 2 5 8, আমি যদি n-1 করি তাহলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে n-1, তাহলে এরিয়া করব, এরিয়া ইজ ইকুয়াল টু এরিয়া প্লাস 3h/8 ইন্টু, এটা কি 3 না, ইন্টু 3 ইন্টু হচ্ছে যে এফ অফ এক্স আই এন্ড। আচ্ছা, এরপরে আমরা কি করব যে তাহলে আমরা হচ্ছে যে এইটা এইটা এটা ক্যালকুলেট হয়ে গেছে। ওকে, তাহলে ফর আই ইজ ইকুয়াল টু 3 থেকে 3 স্টেপ করে n-1, এরিয়া ইজ ইকুয়াল টু এরিয়া প্লাস 3h/8 ইন্টু 3 ইন্টু এফ অফ এক্স আই। তাহলে আমরা হচ্ছে যে এইটা 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 ক্যালকুলেট করে ফেললাম। আচ্ছা, এন্ড আমরা আরেকটা ফর নেই, এটা হচ্ছে i ইজ ইকুয়াল টু 4:3:n-1। তাহলে আমরা 4 নাম্বার থেকে 3 ঘর করে করে এগুলা ক্যালকুলেট করব, কিন্তু এগুলাতে হচ্ছে যে 2 গুণ, তাই না? সো আমার এরিয়া ইজ ইকুয়াল টু এরিয়া প্লাস 3h/8 ইন্টু 3h/8 ইন্টু 2 ইন্টু হচ্ছে যে এফ অফ এক্স আই এন্ড। ওকে, তাহলে দ্যাটস ইট। এরপরে হচ্ছে ওয়েডেল রুল, আর হচ্ছে মানে কোনটা কখন ইউজ করা যায় এবং হচ্ছে যে কোড করে আমি নেক্সট ভিডিওতে দেখা হবে।